সেই ব্যক্তি কাফির হয়ে কাফিরদের যে পরিণতি হবে তার পরিণতিও তাই হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 217 নম্বর আয়াতে বলছেন, একেবারে শেষের অংশে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি তোমাদের দিন থেকে ফিরে যাবে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, এদের আমল সমূহ দুনিয়া এবং আখিরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারা জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল? মুরতাদ যারা জাহান্নামী হলো তারা। এখন মানুষ মুরতাদ কিভাবে হতে পারে? কথার মাধ্যমেও মানুষ মুরতাদ হতে পারে। যেমন কোন ব্যক্তি আল্লাহকে গালি দিল, ফেরেশতাকে গালি দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল। আমার দেশে দেখেন না, কিছুদিন পর পর এরকম কিছু উল্লুক ভাল্লুক বের হয় যারা নবীর সম্মানের উপর আঘাত করে কথা বলে। আমরা সব সহ্য করতে পারি, রাসূলের অপমান আমরা সহ্য করতে পারি না। আমার জাতীয় কবি বলেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। রাসূল হচ্ছেন আমাদের ঈমান। রাসূল কি? কথাটা কি বলেছি? রাসূল হলেন আমাদের ঈমান। আমরা আমাদের মা বাবা, আমাদের ভাই বোনকে গালি দিলে কেউ আমরা হজম করতে জানি, অসুবিধা নাই। কিন্তু আমার রাসূলকে কেউ গালি দিয়ে, আমার রাসূলকে কেউ যদি গালি দেয় সেটা আমরা বরদাস্ত করতে পারি না, কারণ তিনি আমাদের ঈমান। যে ব্যক্তি আল্লাহকে, ফেরেশতাকে, রাসূলকে গালি দেয়, এই ব্যক্তি আর মুমিন থাকে না। জোরে বলেন তো, এই ব্যক্তি কি হয়ে যায়? আপনারা আওয়াজ তো কমাই দিলেন। এই ব্যক্তি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে আমি ইলমে গায়েব জানি, অথবা কেউ যদি নবুয়ত দাবি করে, অথবা ইলমে গায়েব দাবি করা ওই ব্যক্তিকে কেউ যদি সমর্থন দেয়, কিংবা মিথ্যা নবুয়তের দাবিদার ওই ব্যক্তিকে কেউ যদি সমর্থন দেয়, সেই ব্যক্তিও কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। আবার মানুষ কাজের মাধ্যমেও মুরতাদ হয়। কিভাবে? যেমন বিভিন্ন ভাস্কর্য, মূর্তি, গাছ, পাথর, বিভিন্ন কবরকে সাজদা করা। চট্টগ্রামে অনেক জায়গায় এই জিনিসগুলো আছে, কবরকে কি করা? সাজদা দেওয়া। আপনাদের এই চট্টগ্রামের এক হুজুর দেখলাম গত বছর মনে হয় কিছু পরীক্ষার্থীদেরকে নিয়ে গেছে কোন এক দরবারে, গিয়ে ডাকতেছে, বাজান, ও বাজান, তোর বাজান কি কবরে কিছু শুনে রে পাগল? হ্যাঁ, কবরবাসী আমাদের মুখাপেক্ষী, কথাটা বুঝেন। কবরবাসী আমাদের দুয়ার মুখাপেক্ষী, কিন্তু আমরা কবরবাসীর মুখাপেক্ষী। কথা বুঝতে পেরেছেন? সাঁতার না জানা একজন মানুষ পানিতে যেমন অসহায় হয়ে তীরে থাকা মানুষের কাছে সাহায্য চায়, ঠিক তেমনি কবরবাসী ব্যক্তি জীবিতদের কাছে, জীবিতদের দিকে তাকায় থাকে, দেখি কেউ আমার জন্য দোয়া করে কিনা। আরে কবরবাসী আমাদের দিকে তাকায় আছে, আমরা তার জন্য দোয়া করি কিনা। উল্টা গিয়ে কবরের কাছে চায় যারা, মুশরিক হলো তারা। কোন কবর, কোন মুর্দা পীর আমাদেরকে কিছুই দিতে পারবে? দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? তারপরে কেউ যদি জাদু টোনা, বান মারা, অথবা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনকে বৈধ বিশ্বাস করে এবং আল্লাহর আইনকেই আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইনকে কেউ যদি প্রায়োরিটি দেয়, সেই ব্যক্তিও ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আবার আকীদাগত দিক থেকে, বিশ্বাসগত দিক থেকে অনেক ব্যক্তি মুরতাদ হয়ে যায়। কিভাবে? যেমন কেউ যদি ঈমানদার হওয়ার পরেও আল্লাহর সাথে অংশীদার আছে, এটা সে যদি মনে করে, বিশ্বাস করে, খারিজ হয়ে যাবে সেই ঈমান থেকে। আবার কেউ যদি মনে করে মদ, সুদ, জিনা, বেবিচার এগুলো হালাল, সেই ব্যক্তি আর ঈমানদার থাকে না, সে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। আর মুরতাদ ব্যক্তির বিধান, যে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে তার শাস্তি কি? শুনতেছেন আপনারা? এই আলোচনার টপিকটা বাংলাদেশের
সব মাহফিলে কি আমি তো জীবনেও মাহফিলে এটা টপিক পাই নাই, বরং এটা আমরা ক্লাসে ছাত্রছাত্রীদেরকে পড়াই, আমাদের উস্তাদরাও ক্লাসে পড়াতেন, কিন্তু মাহফিলে এই টপিকটা দেওয়া হয় না। আজকে খুব ভালো একটা কাজ করেছেন আপনারা। অনেকে মুরতাদের পরিচয় এবং তাদের বিধান কি ইসলামে এটা অনেকেই জানে না। মুরতাদ ব্যক্তির শাস্তি কি? মুরতাদ ব্যক্তি কেউ যদি ঈমান আনার পরে ঈমান থেকে বের হয়ে যায়, তাহলে মুরতাদ ব্যক্তিকে তওবা করার জন্য 3 দিন সময় দেওয়া যাবে। কয় দিন? এই 3 দিনের মধ্যে সে যদি তওবা করে ফিরে আসে, তাকে ছেড়ে দিতে হবে। যদি সে তওবা না করে, যদি সেটি ইসলামী সরকার বা ইসলামী রাষ্ট্র সেখানে থাকে, তাহলে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর এই যে 3 দিন তাকে সময় দেওয়া হবে, এই 3 দিনের মধ্যে তার যে মাল সম্পদ আছে এটা তাকে খরচ করতে দেওয়া হবে না। তওবা করে ফিরে আসলে তার মাল তাকে দিয়ে দেওয়া হবে। যদি সে তওবা করে ফিরে না আসে, ইসলামী সরকার বা ইসলামী রাষ্ট্র থাকলে সেই সম্পদ, সেই মাল সরকারের বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে জমা হবে। মুরতাদ ব্যক্তি, সেই ব্যক্তি মিরাস থেকে বঞ্চিত হয়ে যাবে, কোনো মিরাস সে পাবে না। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি মুরতাদ অবস্থায় মারা যায়, এই কথাটা ভালো করে শুনেন, যদি কোনো ব্যক্তি মুরতাদ অবস্থায় মারা যায়, তাকে গোসল দেওয়া যাবে না, তার জানাজার নামাজ আদায় করা যাবে না, এবং মুসলমানদের কবরস্থানে তাকে দাফনও করা যাবে না। এই 3টা কথা মনে রাখবেন। মুরতাদ, কেউ যদি মুরতাদ হয়ে মারা যায়, তাকে গোসল দেওয়া, এটা মুখস্থ করতে হবে, গোসল দেওয়া, জানাজা দেওয়া। আরেকটা কথা কি বললাম? এই ছেলেটা খুব মেধাবী, মাশাআল্লাহ, সে খুব মনোযোগী হয়ে ওয়াজ শুনতেছে। ঠিক আছে, এখানে কয়টা কথা বললাম? মুরতাদকে কি দেওয়া যাবে না? গোসল দেওয়া, জানাজা দেওয়া, মুসলমানদের কবরস্থানে দাফন দেওয়া। দেখি, বলেন তো দেখি, মুরতাদকে কি দেওয়া যাবে না? গোসল দেওয়া, জানাজা দেওয়া, মুসলমানদের কবরস্থানে দাফন করা। এবার একটু পেছনে ফিরে যাই। কেউ যদি মুরতাদ হয়, সময় দিতে হবে কয়দিন? তওবা করলে ছেড়ে দিতে হবে। আর ইসলামী রাষ্ট্র থাকলে এ ব্যক্তি তওবা না করলে তাকে কি করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে, এবং মুরতাদ মিরাস থেকে বঞ্চিত হবে। তার সম্পদ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে গিয়ে কি হবে? জমা হবে। মনে থাকবে? আচ্ছা, আমি একটু সংক্ষেপে শেষ করলাম মুশরিকার মুরতাদের কারবার। বাকিটা খুব ডেঞ্জারাস, তো এই জন্য সময় রাখছি একটু বেশি। আর একটা বাকি আছে না, ওইটা কি? জোরে বলেন। মুনাফিক। মনোযোগ আছে তো আপনাদের? মুনাফিক। মুনাফিক এরা কোথায় বসবাস করে? শুনতেছেন আমার কথা? এতক্ষণ মনোযোগ অনেকের ছিল বা ছিল না, আমি কিছু বলি না, এখন কেউ মনোযোগী হবেন না। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরছি তো। প্রথম প্রশ্নটা করলাম, মুনাফিক কোথায় বসবাস করে? কেউ যদি বলে, হুজুর আমি হিন্দু দেখব, কোথায় যাব? অনেক বেশি হিন্দু দেখতে চাই, আমি বলবো পাশের দেশ ভারতে যান, কোটি কোটি হিন্দু দেখতে পাবেন। কেউ যদি বলি, হুজুর আমি প্রচুর পরিমাণ বৌদ্ধ দেখব, কোথায় যাব? বলবো চীন কিংবা মায়ানমারে চলে যান। কেউ যদি বলে, হুজুর আমি খ্রিস্টান দেখব, কোথায় যাব? আমেরিকা, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে, হুজুর আমি ইহুদি দেখব, কোথায় যাব? ইসরায়েলে যান। কেউ যদি এখন প্রশ্ন করে বসে, ও হুজুর আমি মুনাফিক দেখব, কোথায় যাব? মুনাফিকের আলাদা কোনো দেশ নাই, কারণ মুসলমান যেখানে আছে মুনাফিক সেখানে আছে। মুনাফিককে চেনা যায় না, তার কোনো আলাদা সুরত নাই, আলাদা আকৃতি গঠন, আলাদা আকৃতি গঠন বা স্ট্রাকচার সুরত নাই। বরং মুনাফিক চেনা বড় মুশকিল। তার মাথায় টুপিও থাকে, তার মুখে দাড়িও থাকে, ধবধবে সাদা পাঞ্জাবিও পরিধান করে, আবার নামাজের টাইমে একদম হুজুরের পিছনে নামাজও আদায় করে। আবার দেখবেন ওয়াজ মাহফিলে এসে একেবারে স্টেজে চেয়ার দখল করে। আবার দেখবেন সুযোগ মতো ইসলাম আর মুসলমানদের শিকড় কাটে। মুনাফিকের কাজ কারবার হলো তলে তলে, উপরে উপরে ভালো, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, বাহিরে এক, ভিতরে আর এক, তার নাম মুনাফিক। এই যে একটু আগে আমরা মুশরিকদের কথা বললাম, কাফির, মুশরিক, মুরতাদ সবাই যাবে জাহান্নামে। জোরে বলেন, সবাই যাবে কোথায়? এখন প্রশ্ন হলো, হুজুর মুনাফিক যাবে কোথায়? এই ছেলে তুমি তো খুবই মনোযোগী,
তো ঠিক আছে উত্তর দিছো, কিন্তু উত্তর ভুল হইছে। মুনাফিক জাহান্নামে নয়, জাহান্নামের কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। কথা বুঝে থাকলে দেখি বুঝে শুনে জবাব দেন তো। বড় বড় কাফির, বড় বড় মুশরিক, বড় বড় কাফির, পৃথিবীর কয়েকটা কুখ্যাত কাফিরের নাম বলেন তো। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, হামান, কারুন, এরা কুখ্যাত কুখ্যাত কাফের না? এরা সব যাবে জাহান্নামে, জাহান্নামে যাবে। হয়তো তারা জাহান্নামের একটু উপরের লেভেলে থাকবে। আর মুনাফিক গুলো এটা আবু লাহাবের চেয়ে খারাপ, আবু জাহালের চেয়েও খারাপ, ফেরাউনের চেয়ে খারাপ, নমরুদের চেয়েও খারাপ। এই জন্য আবু জাহাল, নমরুদ, ফেরাউন, উতবা, শাইবা এরকম আপার ক্লাসের, আপার ক্লাসের কাফিররা জাহান্নামের উপরে থাকলেও মুসলিম নামধারী মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের। তো কথা বুঝে থাকলে বলেন তো তুলনামূলক ভাবে কাফিরের চাইতে মুনাফিক ভালো না জঘন্য? জোরে বলতে হবে। শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? শয়তান মুসলমানকে কাফির বানাতে চায় না, সে তো বোকা না, সে জানে মুসলমানের সন্তানকে কাফির বানানো কঠিন। আর কাফির বানায় তার লাভ নাই, কারণ কাফির যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামের নিচে তলদেশে। এই জন্য শয়তানের টার্গেট হলো মুসলমানের সন্তানকে কাফির নয় মুনাফিক বানানো। কারণ কাফিরের চেয়ে মুনাফিক জঘন্য। আপনি দেখেন কোরআনে কারিমে কাফিরদের নামে সূরা আছে, সূরাতুল কাফিরুন। কাফিরের সূরা আছে না? মুমিনদের নামে তো সূরা আছে, সূরা মুমিনুন 23 নম্বর সূরা। কাফিরের নামে সূরা আছে 30 পারা, এটা সূরাতু কাফিরুন। কয় লাইন? 2 লাইন। তো আঙ্গুল দেখে বলেন না বলতে পারলেও। কয় লাইন? কয় লাইন? কাফিরের সূরা কয় লাইন? কোরআনে মুনাফিকের নামে সূরা আছে না? এই সূরার নাম কি? সূরা মুনাফিকুন। এটা হলো 1.5 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কাফিরের পরিচয় দিতে আল্লাহ লাগছে মাত্র 2 লাইন, আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লেগেছে কত? 1.5 পৃষ্ঠা। বুঝেন না? কারণ কাফিরের চাইতে মুনাফিক গুলো আরো খারাপ। যুগে যুগে কাফিরের চাইতে মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ নবীর সাহাবীরা নিফাকের রূপ থেকে সব সময় সচেতন থাকতেন, কারণ তারা জানতেন মুনাফিক তো অন্য কোনো জাতির ভেতরে নাই। মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। কারণ মুনাফিকের কপালের মধ্যে সাইনবোর্ড নাই, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই যে আমি মুনাফিক। বরং মুনাফিক নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই করে, তলে তলে আবার ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে। মুনাফিকের ভাইরাস এটা বড় মারাত্মক ভাইরাস। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই নিফাকের ভাইরাস থেকে বাঁচার জন্য সব সময় তারা সচেতন থাকতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, তাকে বলা হতো সাহিবুস সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে গিয়ে বললেন, ভাই তোমাকে তো রাসূল মদিনার মুনাফিকের লিস্ট দিয়ে গিয়েছেন, সেখানে কি আমার নাম আছে নাকি? তিনি বললেন, কি করে আপনার মতো মানুষের নাম থাকতে পারে? আল্লাহর নবী তো আপনাকে দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। তিনি বললেন, ভাই আমি তো এখনো মারা যাইনি, নিফাকের ভাইরাস তো যে কোনো সময় আমার ভেতরে ঢুকে যেতে পারে। তোমার কাছে এজন্য জানতে চাইলাম, যদি আমার ভেতরে নিফাকের ভাইরাস ঢুকেও থাকে, এখনো তো সময় আছে তওবা করে নিজেকে সংশোধন করার। এই রকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিফাকের ভাইরাস থেকে বাঁচার জন্য তারা সব সময় সচেতন থাকতেন। কারণ মুনাফিকদের পরিণতি এত ভয়াবহ, মুনাফিক যখন মারা যায় তার জানাজার নামাজেও যেতে নিষেধ করেছেন কে? আল্লাহ। এমনকি তার কবর জিয়ারত করতেও নিষেধ করা হয়েছে। মদিনার মুনাফিকদের সর্দার, মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, নবীজি যখন তাবুকের অভিযান থেকে ফিরে আসলেন, কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। তার ছেলে আব্দুল্লাহ
নবীজির কাছে দৌড়ায় আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবার ইচ্ছে ছিল তিনি মারা যাওয়ার পরে যেন আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আমার বাবার জানাজার কাফনের, আমার বাবার কাফনের কাপড় যেন তৈরি করা হয়। আর আমার বাবার ইচ্ছে ছিল আপনি যেন আমার বাবার নামাজের জানাজা ইমামতি করেন। আল্লাহর নবী এই কথা শুনে তিনি যখন রওনা দিবেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কেন আমার সামনে দাঁড়িয়ে আমাকে বাধা দিচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, এই লোকটাকে কি আপনি চিনেন না? তার ব্যাপারে কি জানেন না? সেই ব্যক্তি মারা যাওয়ার আগ পর্যন্ত ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে। উহুদের যুদ্ধ থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে। সারা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে। কেন আপনি তার জানাজায় যাবেন? আল্লাহর নবী বললেন, ওমর, এখনো তো আল্লাহ আমাকে নিষেধ করেন নাই, তুমি কেন আটকাচ্ছ? আল্লাহর নবী তখন রওনা করলেন। বেশ কয়েকটি জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছেন। আল্লাহর নবী যখন জানাজায় চলে গেলেন, আল্লাহর নবী গিয়ে তার নিজের জুব্বা মুবারক দিয়ে কাফনের কাপড় তৈরি করে দিলেন। আল্লাহর নবী তার মুখের লালা থুতু মুবারক তার আব্দুল্লাহ বিন উবাইয়ের গায়ের মধ্যে লাগিয়ে দিলেন। তিনি যখন জানাজায় দাঁড়িয়ে যাবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখছেন আর ভাবছেন, হায় আল্লাহ, এই লোকটা সারা জীবন মুনাফিকি করলো, আর আমার রাসূল জানাজায় দাঁড়িয়ে যাচ্ছেন, তিনি বরদাস্ত করতে পারছিলেন না। এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজায় দাঁড়িয়েছেন? লোকটাকে কি চিনেন না? আল্লাহর তরফ থেকে ফয়সালা চলে এসেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। এই মুনাফিকের জন্য যদি আপনি একবার দুইবার নয়, তার জন্য যদি আপনি 70 বারও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর সিদ্ধান্ত হলো তার মতো মুনাফিক এবং এই স্বভাবের যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, মুনাফিকদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই সিদ্ধান্ত কার? রাসূল তো এমন, তিনি হাত তুলে আল্লাহর কাছে চাওয়া লাগে না। আপনারা কিবলা পরিবর্তনের কাহিনী জানেন, তিনি মনে মনে চেয়েছেন, আল্লাহ মনের চাওয়া পূরণ করে কিবলা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী এই আব্দুল্লাহ বিন উবাইর জানাজায় গিয়ে মুখের থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন যেন না পোড়ায়। হাত তুলে তার জন্য দোয়া শুরু করে দিবেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, না, কোনো ফায়দা হবে না। আপনি নবীও তার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর সিদ্ধান্ত হলো এর মতো মুনাফিককে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ আরো জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বললেন, এ ধরনের লোকদের জানাজায় দাঁড়াবেন না, এমন কি তাদের কবরের সামনেও দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। নিষেধ করে দিয়েছেন কে? সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, তাহলে বোঝা গেল মুনাফিকরা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে জঘন্য। এরা জাহান্নামের তলদেশে যাবে, এমনকি এদের জন্য মুমিনের দোয়াও কবুল করা হবে না। তাহলে যেই ভাইরাসে আক্রান্ত হলে পরে এমন কঠিন পরিণতি, সেই ভাইরাস থেকে আমাকে আপনাকে সকলকে বেঁচে থাকার দরকার আছে না নাই? মুনাফিক চিনবেন কেমনে? তার তো কোনো সাইনবোর্ড নাই, ওর তো কপালে বা পিঠের মধ্যে লেখাও নাই। মুনাফিক চিনবেন তার খাসলত দিয়ে। কোরআন হাদিসে মুনাফিকের কিছু স্বভাবের কথা বলা হয়েছে। এই স্বভাব যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। আমরা এই জন্য যে সময়টুকু আছে, এই সময়টুকুতে মুনাফিকের কিছু খাসলত কোরআন হাদিস থেকে জানবো, আর আমরা নিজেরা এখান থেকে সংশোধনের মন মানসিকতায় শুনে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে উঠবো ইনশাআল্লাহ। মুনাফিকের স্বভাব কেমন? 1 নম্বর,
মুনাফিক মুখে বলে একটা, তার ভেতরে রাখে আরেকটা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ